কবুল বলছিস না কেন? তাড়াতাড়ি কবুল বল। না, কাজী সাহেব, বিয়েটা সামান্য এই কাগজ কলমের চুক্তি না। মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, আর সে আজকে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবে তো? ও যতই বিয়ে করুক না কেন, যতই অন্য কোনো মেয়েকে নিয়ে সংসারই করুক না কেন, ওর মনটা আমার কাছেই পড়ে থাকবে। কাজী সাহেব, আপনি বিয়ে করুন। না মানে না। মেঘ, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস যে? না না, এমনি। এমনি বললেই হলো? শত চেষ্টা করলেও জোর করে কোনো কিছু লুকানো যায় না। তুই যে আমার কাছে কিছু একটা লুকাচ্ছিস, তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে বলতো, সত্যিটা বল। মা, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছিস মানে? কি হারিয়ে ফেলছিস? শান্তি। যে মানুষটার সাথে দেখা হলে, কথা হলে আমি শান্তি পেতাম, যে মানুষটার পাশে আমি সারাক্ষণ থাকতাম, সেই মানুষটার কাছে এখন আমি অচেন। বাবা, আমাদের চারপাশে এমন কিছু আছে যাকে আমরা মনে করি ক্ষণস্থায়ী, অথচ দেখ সেটাই চিরস্থায়ী হয়ে যায়। আর যাকে তুই মনে করবি সারা জীবন পাশে থাকুক, সে থাকে না, চলে যায়। আর এই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই বাবা। নিজেকে ভালোবাসতে শেখ। মা, আমি নিজেকে ভালোবাসার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। যে তোর হতে চায় না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ? রিমুভ করে দে না, কোনো লাভ নেই। নতুনকে আসার সুযোগ দে বাবা। মানে? মানে তোর সেলিম খালু আছে না, ওনার মেয়ে অনু, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, আমার তো বেশ ভালো লাগে। তুই যদি বলিস আমি জাবেদকে প্রস্তাবটা দিতে পারি। তুমি আমার বিয়ে দিতে চাও? ওই যে বললাম না, যে তোর হতে চায় না তার জন্য অপেক্ষা করে কি লাভ? ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করো। হ্যাঁ, তার মানে তুই প্রস্তাবে রাজি আছিস? বাবা, আমি কিন্তু তাহলে ওদেরকে এখানে আসতে, আমার এখানে কিন্তু বিয়ে হবে, সবকিছু এখানে অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমার তো তাহলে সরকার খবরটা দিতে হয়, সুখবরটা। তুই থাক, আমি দেখি ফোন করছো। চিঠি? চিঠিটা কোথায়? বিহারীপুর রঙ্গশ্রী নিবাসী আব্দুল বাদল ও ফারজানা বেগমের ছেলে মেঘের সাথে বরপাশা বরতলা নিবাসী জাবেদ গাজী ও মোমেনার মেয়ে তনুর সাথে 4 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহে রাজি থাকলে বলেন কবুল। বলো বাবা, কবুল। বাবা কবুল বল। মেঘ, মেয়েটা কে রে?
মা, তোমাকে বলেছিলাম না একটা মেয়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে? সেই মেয়েটাই ও। ওর নাম ছায়া। তার মানে তুমি মেঘের ছায়া? হ্যাঁ, তোমার বিয়ে আমার সঙ্গেই হবে। আমি হয়তো আগের সময়টা আর ফেরত পাবো না, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ওই সময় কি প্রাপ্তি ছিল জানো তুমি? সেটা হলে তুমি মেঘ। আমি কি আবার নতুন করে তোমার সাথে শুরু করতে পারি না? আমি তোমাকেই ভালোবাসি, আর আমার জীবনে তোমাকেই লাগবে। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবে, চিরকাল মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার।